আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমরা আজকে যে পর্ব কালিমা, আমরা দেখি অধিকাংশ মানুষ কালিমা জানে না, জানলেও শুধু একটাই জানে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাও যারা দেখি জানে, ওরাও জানে যে শুদ্ধভাবে জানে না, কোনো রকমভাবে পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে। আরবি এটা এমন একটা জিনিস যে এটা শুধু পড়লে হবে না, সেটা সহি শুদ্ধভাবে পড়তে হবে। যদি আমাদের থেকে যদি আরবি পড়া যদি সহি শুদ্ধভাবে যদি না হয়, সেটি কিন্তু আমাদের থেকে গুনাহ হবে। কাজেই আমরা যখন আরবি পড়ব শিখব, তখন আমরা সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এই কালিমাগুলো কিন্তু আমরা যারা মুসলিম জাতি আছি, আমাদের থেকে অবশ্যই এই কালিমাগুলো শিখতে হবে, জানতে হবে। তাহলে আমরা ইনশাল্লাহ আজকে কালিমা শেখার চেষ্টা করব। আমরা দেখি একটা না হয় দুইটা পড়ব, দেখি ইনশাল্লাহ আমরা কয়টা পড়তে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কালিমা তাইয়্যিবা। প্রথমে আমরা আরবিতে বানান পড়ব, এরপর আমরা উচ্চারণ পড়ব ইনশাল্লাহ। লাম আলিফ জবর লা, 3 আলিফ টানতে হবে। লামের উপর চিকন চিহ্ন, এটা কিন্তু 3 আলিফের চিহ্ন, 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। লাম আলিফ জবর লা, হামজা জের ই, লা ই, লাম কাটা জবর লা, লা ইলা, হা জবর হা, লা ইলাহা, হামজা লাম জের ইল, লাম আলিফ লাম জবর লাল, টান হবে না এখানে, ইল লাল, লাম কাটা জবর ল, ইল্লাল্লাহ, হাফেশ হু, ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, মিম ফেশ মু, হামিম জবর হাম, মুহাম্মিম জবর মা, মুহাম্মা, দার র 2 ফেশ দুর, মুহাম্মাদুর র জবর র, মুহাম্মাদুর র, সিন ওয়াও ফেশ সু, মুহাম্মাদুর রাসূ, লাম লাম ফেশ লুল, লাম কাটা জবর ল, লুল্লাহ, হাজের হে, লুল্লাহি। উচ্চারণ কালিমা তাইয়্যিবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলি, কালিমা তাইয়্যিবা, সুন্দর করে দেখুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা একটু অর্থটা একটু দেখে নিই, কালিমা তাইয়্যিবার অর্থ। আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া আমরা যে ইবাদত বন্দেগী করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দিই, এই সমস্ত সবগুলা জিকির আজকার করি, এই সমস্ত সবগুলোকে বলে ইবাদত। তাহলে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, আর কেউ নাই। আমরা একমাত্র ইবাদত করব আল্লাহ তাআলার জন্য, আল্লাহর জন্য একমাত্র সেজদা করব আল্লাহর কাছে। তাহলে কি বলেছে, আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। আমরা যদি আল্লাহ ছাড়া আর কাউকে যদি সেজদা করি, অনেকে আছে মাঝারে যেয়ে সেজদা করে, আল্লাহ ছাড়া আর কাউকে যদি সেজদা করি, সেটা কিন্তু শিরিক হয়ে যাবে। আল্লাহ এখানে কালিমা তাইয়্যিবার মধ্যে কি বলেছে, আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। আমরা কোনো মাজারে যেয়ে ইবাদত করতে পারবো না, কোনো মাজারের ইবাদত করতে পারবো না, কোনো মাজারে যেয়ে আমরা সেজদা করতে পারবো না, কোনো দেবদেবীরও পূজা করতে পারবো না, কোনো কিছুরই আমরা ইবাদত করতে পারবো না। একমাত্র আমরা ইবাদত করবো কার? আল্লাহ তাআলার। কোরআনের মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ বলেছে
সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ বলেছে, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। কাজেই আমরা আল্লাহ তাআলার ব্যতীত আর কাউকে ইবাদত করব না, কারোর কাছে মাথা নত করব না, কাউকে সেজদা করব না। এটা আমাদের থেকে সবার থেকে একমত হতে হবে। আমরা যেন মাঝে যে যেন সেজদা না করি। এরপরে কি বলেছে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এরপর প্রথম নম্বর আমাদের থেকে মুখে বলতে হবে, মনে বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাআলা ব্যতীত আর কারো ইবাদত আমরা করব না, এবং কাজে কর্মেই সেটা প্রতিষ্ঠিত করতে হবে। এরপর আমাদের থেকে মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে কর্মে সেইটা প্রতিষ্ঠিত করতে হবে। সেটা যে হলো আমাদের প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী, দু জাহানের সরদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা প্রেরিত রাসূল। আল্লাহ যাকে রসুল হিসাবে পাঠিয়েছেন, উনি শুধু রসুল না, উনি রসুলদের রসুল। আল্লাহর পরে যার স্থান, তিনি হল আমাদের শেষ নবী, প্রিয় নবী, দু জাহানের সরদার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে শুধু নবী হিসেবে মানলে হবে না, ওনাকে শেষ নবী হিসেবে মানতে হবে। আমরা তো অনেকেই তো দাবি করি শেষ নবী আরেকটা আছে, যারা এখানে আমাদের এখানে অনেকে আছে। আমাদের চকবাজার একটা মসজিদ আছে দেখলাম, কাদিয়ানি। কাজেই আমাদের থেকে শুধু রসুল হিসেবে মানলে হবে না, ওনাকে শেষ নবী হিসেবে কী করতে হবে? মানতে হবে। আমরা যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি শেষ নবী হিসেবে যদি না মানি, আমরা কিন্তু মুসলিম হতে পারবো না। মুসলিম হওয়ার জন্য প্রথম নম্বর শর্ত, আল্লাহ তাআলা ব্যতীত কার ইবাদত করতে পারবো না। দ্বিতীয় নম্বর শর্ত, আমাদের প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে, শেষ রসুল হিসাবে বিশ্বাস করা এবং ওনাকে মানা। মুসলমান হওয়ার জন্য প্রথম নম্বর এবং দ্বিতীয় নম্বর, এই দুটোটা কিন্তু মানতে হবে। আমরা যদি অনেকে যদি শুধু আল্লাহকে মানি, আল্লাহর ইবাদত করব, রসুলকে মানব না, যেতে কাদিয়ানিরা করে, তখন কিন্তু আপনি মুসলিম হতে পারবেন না। আবার কেউ যদি রসুলকে মানে আল্লাহকে মানে না, তখনও কিন্তু মুসলিম হতে পারবে না। কাজেই মুসলমান হওয়ার জন্য প্রথম নম্বর শর্ত কী হতে হবে? আল্লাহকে মানতে হবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবো না। দ্বিতীয় নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে, রসুল হিসাবে মানতে হবে। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।